বন্ধুরা হ্যাঁ তো এরকম ভাজা বানাই দিচ্ছি। তো আলু বেগুনে ভাজা বানাইছি। এখন বাজে 2টা 1। আর একটার সময় খুঁজলাম আমি জল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাইমু। ওখানেও খাইছি না, এখানে ছোটো ছেলে এখনও খাইছে না। তো আগে রান্নাটা করিলাই। আর ওই দেখো জল ভাত লইছি। আর এটাতে একটা শীতল ফুটছি, দেখাইনি দেখা যাননি। ওদের একটা শীতল ফুটছি কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া আর জল ভাত দিয়া খাইলেই জল খাওয়ার কারণ হয়েছে গিয়া খাইয়া তারপরে দিকে কাপড় দুই মগর বিছনা টাইছি না, যখনও বিছনা টাইম আগে ময়নারে স্নান করাইয়া খাওয়াইয়া তারে ছাড়িয়া তারপরে দিকে বাকি সব কাজ করবো। আর এদিকে হয়েছে কি খিচুড়ি ডাইলে চাউলে সিদ্ধ বানাইছি, আছে খিচুড়ির মতো আর রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়া বানাইছি। আর এখন কথা হয়েছে সব দিয়ে বানাইছি। ভাত খাইয়া সম্বাস দিমো দিয়া ময়নারে স্নান করাইমু আর পিউসে স্নান করাইমু, তেল দিমো খাওয়াইমু, তারপরে দিকে আমি আমার ঘরের কাজ করবো। তো বন্ধুরা পয়েন্টে পয়েন্টে আমরা তো ব্লগ বানাইতাম, তো ব্লগ বানাইতে হলে তো আমরা বাইরে যাইতে লাগবো বা অনেক কিছু কাজ করতে হতো। আমরা তো ঘরের মানুষ, ঘরের বউরা তো বেশি তো বাইরে দরকার পড়লে তো বাইরে নাইলে তো নাই। তো এখন তো বাইরে যাই আর না, তো একটা ভিডিও বানাই। আর আমি সব কথার মধ্যে এটাই কই, আর আমরা ঘরের মধ্যে কত ধরনের কাজ থাকে দেখায়, তো বেশি স্টাইল করি আমি ভিডিও বানাইতে পারি না, সাজা গুজারও সময় পাই না বা কোনো সময় ভালো লাগে না, কিন্তু পাবি ওরকমই করিয়া যায়। আর এখন ভাত খাইমু 2টা বাজে। সকালে চা খাইছিলাম জল দিয়া, চা খাইছিলাম জল দিয়া কাঁচামরিচ পেঁয়াজ দিয়া শীতল তুলা মাখাইয়া ভাত খাই নিমু। আর কালকে যেও শুক্রবার নিরামিষ, তো তাহলে আজকে আমার ঠাকুরের যেটা কাপড় চোপড় দোয়ার পূজা দিমু যে সব কিছু আমার কমপ্লিট করিয়া পরিষ্কার সব কিছু করিয়া রাখলো। সকালে উঠে খালি চুলা পরিষ্কার করবো আর গরম মুসমা স্নান করবো, ঠাকুর দিম আগে ঠাকুরের কাজ করবো, তারপরে রান্না বাড়া করবো। তো তার লেগে আমি সব ভিডিও করিয়া যারা মেয়েরা ওরম আমার মতো কষ্ট করিয়া কাজ করো ভিডিও ফেসবুকও মানে সোশ্যাল মিডিয়া, তারা কমেন্টও জানাইও। কেউ কেউ তো জামাই সাপোর্ট থাকে, কেউ কেউ জামাই সাপোর্ট আমার জামাই সাপোর্ট করে মধ্যে মধ্যে, আবার কোনোটায় খানার মধ্যে কুসা মারে, তারপর একটু কুসায় আমারে, তো কুসা মারতে থাকো। ওখানের যুগে সবচেয়ে বড় টাকা বাব্বাই খেতে কয় একটা ডাইলগ না, আমার লাগে বাব্বাই বড়ই আসলো, এটা আমি এটা কইতাম না, কিন্তু ওখানের যুগে সবচেয়ে বড় হইলে টেকা নাই, কিচ্ছু নেই। তার লেগে ছেলেরে ছোটো ছেলের পড়ালেখা করাইতে হইলে আর বালা কাপড় চোপড় বালা খানি দিতে হইলে টাকা পয়সা দরকার। জামাইয়ে চাকরি করতে কিতে হয়েছে, যা খালি জামাই টাকাতে সংসার চলে না, করবার আছে সারা জীবন 20 বছর আর সারা জীবন কিতা বাড়া থাকতাম নি, বাড়ি ঘর বানাইতাম না নি। নিজে 2টা 3টা ছেলে, আমার 2টা ছেলের নাম উপযুক্ত, আর 5-6 বছর পর বড় ছেলের বিয়া করাইতে লাগবো, তো বাড়ি ঘর তো বানাইতে লাগবো, বাড়া থাকলে কত টাকার ভাড়া লাগবো তোমরা কইছে। আমি যখন কাজ করি তো তোমরা যদি কিছু কবার হয় আমার জামাইয়ের লগে যারা চলো তারা কইয়া সব না, সব আবার খারাপ না, জানা আছে ভালো মানুষ, 1-2জন আছে কয়েকজন পুষায় খালি টাইমে। তো আমারে কইও সামনাসামনিতে আমি তোমরা উত্তর দিব। এইটা কইয়া আমারে তো কিছু করতে পারতাই না, কারণ আমি রঞ্জিত পালের পুরি আর কার্তিক পালের বউ। তো সংসার 21 বছরটি সংসার আমি চালাইছি। আমি বাজার আট রান্দা বাড়া সব একলা করছি, লতা কাটিয়া ছোটো মাছ কাটিয়া ডাইল একটারে নার্সারিত লইয়া গেছি, একটারে কুলো করিয়া একটা ব্যাগ বইয়া, তো বেশি লাইফও বেজান 21 বছর এমনি গেছে না ভাই, বেজান কষ্ট কাটাইছি দিন, বুঝছো নি, তো পরিশ্রম করছি। তো হাওয়ার মাইতে কথা সবই কইতে পারো, বুঝছো। আমার সব কিছু দেখানি কোয়ার কারণ কেনে মানে মানুষের ভিতরে দিমাগও কিছু ঢুকতো, বুঝছো নি। তো তাহলে বন্ধুরা বাই, আর সাপোর্ট করিও যারা আমারে পালা পাও বা আমার কাজ ভাল লাগে, আমার ছোটো বোন বাবু আর বড় বোন বাবু সাপোর্ট করিও ভাই।